আজ আমরা পড়ব উদ্ভিদের চলন। এই উদ্ভিদের চলনে নিম্ন শ্রেণীর উদ্ভিদেই এই চলন দেখতে পাওয়া যায়। উন্নত শ্রেণীর উদ্ভিদের এত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, তারা স্থির হয়ে থাকে মাটিতে, মাটির সঙ্গে তারা স্থির হয়ে থাকে। কিন্তু নিম্ন শ্রেণীর কিছু শ্যাওলা আছে যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। বিভিন্ন উদ্দীপকের প্রভাবে এবং উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ দেহ যখন স্থান ত্যাগ করে, এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাকে বলা হয় আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন। উদ্ভিদের মোট 3 রকমের চলন দেখতে পাওয়া যায়: ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক। তা এখন আমরা প্রথমে ট্যাকটিক বা আবিষ্ট চলন সম্বন্ধে আলোচনা করব। উদ্দীপকের প্রকারভেদে একে দু রকমের এই ট্যাকটিক চলন দেখতে পাওয়া যায়। উদ্দীপক যখন আলো, তখন তাকে বলা হয় ফটোট্যাকটিক চলন। যেমন নিম্ন শ্রেণীর শ্যাওলায় এই ধরনের চলন দেখতে পাওয়া যায়, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স। এদের মধ্যে এই চলন দেখতে পাওয়া যায়। এরা আলোর দিকে গমন করে, আবার যখন সেই আলো তীব্র হয় তখন তারা আলোর বিপরীতে গমন করে। একে বলা হয় প্রতীপ চলন। এবার উদ্দীপক যখন রাসায়নিক পদার্থ, সেই ধরনের চলনকে বলা হয় কেমোট্যাকটিক চলন। কেমো মানে কেমিক্যালস থেকে এসছে শব্দটা, কেমোট্যাকটিক চলন। এই ধরনের চলন মস, ফার্নের দেহে দেখতে পাওয়া যায়। মসের দেহে যেমন মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে, আর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। দ্বিতীয় ধরনের যে চলনটা আমরা দেখি সেটা হলো ট্রপিক বা দিক নির্ণীত চলন। এখানে প্রথমে একটা সংজ্ঞা লাগবে। উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথের সঙ্গে সম্পর্ক রেখে হয়, সেই চলনকে বলা হয় ট্রপিক বা দিক নির্ণীত চলন। এখন উদ্দীপক ভেদে এ আবার বিভিন্ন ধরনের দেখতে পাওয়া যায়। যেমন ধরো ফটোট্রপিক, ফটো মানে আলো। এই ফটোট্রপিক চলন আলো নামক উদ্দীপকের প্রভাবে হয়। যেমন গাছের বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়, আলোর দিকে বাড়ে। মূল অংশ আলোর বিপরীত দিকে বাড়ে। তাহলে আলোর বিটপ অংশটা হয়ে গেল পজিটিভলি ফটোট্রপিক, আর মূল অংশটা হলো নেগেটিভলি ফটোট্রপিক। আর পাতাকে বলা হয় তির্যকবর্তী। এবার আমরা পড়ব ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। উদ্ভিদের যে চলন গতিপথের উপর নির্ভর না করে সে যখন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, তখন তাকে বলা হচ্ছে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। এও ঠিক একই রকম ট্রপিক চলনের মতনই উদ্দীপকের ওপর নির্ভর করে একে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন আলো যখন উদ্দীপক,
তখন তাকে বলা হয় ফোটোনেস্টিক চলন। ফোটোন্যাস্টিক চলন। উদ্দীপক যখন আলো, এই ফটোন্যাস্টিকে যেমন পদ্মফুল বা সূর্যমুখী এরা ওই আলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্ম পাপড়ি মেলে, আবার যখন তাপ আলোটা যখন কমে আসে তখন আবার তারা বুঝে যায়। এটা গেল পজিটিভলি ফটোন্যাস্টিক। তাহলে নেগেটিভ ফটোন্যাস্টিক কি? সন্ধ্যামালতী, জুঁই, এরা কম তাপমাত্রায় ফোটে বলে এদেরকে বলা হয় নেগেটিভলি ফটোন্যাস্টিক। আবার সূর্যমুখী, সে আবার দেখা যাচ্ছে যে সূর্যের অবস্থান অনুযায়ী তার পজিশনটা চেঞ্জ হয়। সকালবেলা দেখা গেল পূর্ব দিক, আবার সন্ধ্যেবেলা দেখা যাচ্ছে তার মুখ পশ্চিম দিকে। হ্যাঁ, সূর্যে বলে, ওকে বলা হয় হেলিওট্রপিক ফটোন্যাস্টিক। হেলিওট্রপিক। সূর্যমুখী দেখায়, এটাও একটা ট্রপিক মুভমেন্ট তো বটে। সূর্যমুখী এরকম একটা মুভমেন্ট দেখায় বা চলন দেখায়। এবার উদ্দীপক যখন টেম্পারেচার, এটা গেল একটা। তাপ যখন উদ্দীপক, তখন তাকে বলা হয় থার্মোন্যাস্টি। চল, তাপ যখন উদ্দীপক, তাপ বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের পাপড়িগুলো মেলে গেল, তাপ যেই কমে গেল অমনি ফুল আস্তে আস্তে বুঝে যাচ্ছে। যেমন উদাহরণ হলো টিউলিপ, থার্মোন্যাস্টিক মুভমেন্ট। আবার উদ্দীপক যখন টাচ, স্পর্শ, আঘাত, বায়ু প্রবাহ, এগুলো দ্বারাও উদ্ভিদের একটা চলন দেখতে পাওয়া যায়, একে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। যেমন এই ধরনের চলন, এই লজ্জাবতী লতার পাতাকে যদি টাচ বা স্পর্শ করা হয় তাহলে দেখা যায় যে ওর পুরো ডালটা নেবে যাচ্ছে, পাতাগুলো নুয়ে যাচ্ছে। তা এই যেমন লজ্জাবতী লতা, এখানে আগের দিনও বলছিলাম, এখানে যে গোড়ায় যে স্ফীত অঞ্চল থাকে তাকে বলা হয় পালভিনাস। এখানে কিছু মোটর কোষ থাকে, সেখান থেকে আয়ন এবং জল বেরিয়ে যায়, কিছু গিয়ে ওইখানকার কোষগুলোর রসস্ফীতি চাপের হ্রাস ঘটে বা কমে যায় রসস্ফীতি চাপ, যার ফলে পুরো পুরো পাতাটাই, যৌগিকপত্র পুরো পাতাটাই ওটা নুয়ে যায়। এছাড়া আরেক ধরনের চলন দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় কেমোন্যাস্টিক চলন। উদ্দীপক যখন রাসায়নিক পদার্থ, যেমন যদি প্রোটিন বা ইথানল, এইরকম যে কিছু কিছু আছে রাসায়নিক পদার্থ যেগুলোর সাহায্যে এরা গাছ রেসপন্ড করে, যেমন সূর্য শিশিরের কোষিকাগুলো কোনো পতঙ্গের উপস্থিতিতে সেটা আস্তে আস্তে পতঙ্গটাকে ঘিরে ধরে এবং সে তার ভেতর থেকে প্রোটিনটা তারা শুষে নেয়। তাহলে প্রোটিন সেন্সিটিভিটি এখানে দেখতে পাওয়া যায়, একে বলা হয় কেমোন্যাস্টিক চলন। এইবার তোমাদের একটা পার্থক্য পড়তে হবে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, তিনটের পার্থক্য পড়তে হবে। হ্যাঁ, ট্যাকটিক চলন, ট্রপিক আর ন্যাস্টিক। ফার্স্ট পয়েন্ট কি? ট্রপিক চলন সবসময় উদ্দীপকের গতিপথের সঙ্গে সম্পর্ক রেখে চলবে। ন্যাস্টিক চলন উদ্দীপকের গতিপথ নয়, উদ্দীপকের তীব্রতা অনুযায়ী এই ন্যাস্টিক চলন হয়। আর ট্যাকটিক চলন দুটোর প্রভাবেই হতে পারে। উদ্দীপকের
গতিপথ এবং তীব্রতা দুটোর ফলেই এই ট্যাকটিক চলন হতে পারে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ট্যাকটিক চলনে উদ্ভিদ অংশে মানে স্থান ত্যাগ করে। উদ্ভিদ এই ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে, হ্যাঁ, ট্যাকটিক চলনে। আর এরা সেকেন্ড পয়েন্ট, ট্রপিক চলন বা ন্যাস্টিক চলন এরা কেউ স্থান ত্যাগ করবে না। আর থার্ড পয়েন্ট, এরা হরমোন দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু ট্রপিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয়, কিন্তু ন্যাস্টিক চলনেও হরমোন দ্বারা প্রভাবিত হবে না। এইভাবে আমরা কিছু পার্থক্য আমরা করে ফেলতে পারি, তৈরি করে ফেলতে পারি। তাহলে আমাদের এখান থেকে কিরম ধরনের প্রশ্ন পাবো না, প্রথমে এমসিকিউ আমরা পেতে পারি। এমসিকিউ এর মধ্যে কি পাবো, সূর্য শিশির থেকে এমসিকিউ প্রশ্ন আসে। এমসিকিউ প্রশ্ন সূর্য শিশির থেকে পাবে, তারপর হাসনাহানা থেকে পাবে। তারা কিরকম ধরনের মুভমেন্ট শো করে তার উপর এই এমসিকিউর 1 নম্বরের একটা প্রশ্নগুলো পেতে পারো। তারপর দীর্ঘ উত্তর ভিত্তিক কোশ্চেন 5 নম্বরের যে কোশ্চেনগুলো আসে সেগুলো তোমরা পেতে পারো। যেমন ট্রপিক চলন কাকে বলে, বিভিন্ন প্রকার ট্রপিক চলনের বর্ণনা দাও, বা ন্যাস্টিক চলন কাকে বলে, বিভিন্ন ফটোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক চলনের উদাহরণ সহ ব্যাখ্যা করো। হ্যাঁ, এরকম ভাবে 2+3 এরকম 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। আজ এই পর্যন্তই। যদি কোনো বুঝতে অসুবিধে থাকে তোমরা বলবে, জানাবে। সবাই ভালো থেকো।